আসসালামু আলাইকুম। আজ রান্না করব মুরগির মাংসের টিক্কা মশলা। এখানে আমি একটি দেশি মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কেটে নেওয়া পিসগুলি। আমার মুরগিটা দেশি, তাই আমি একটু ছোট করে কেটেছি, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ ফেটে নেওয়া টক দই দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলাকে মাংসের সাথে ভালোভাবে মেখে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এটাকে আপনারা পারলে সারা রাতও রেখে দিতে পারেন। এখন আমার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। মাংসটা মেখে রাখা মাংসগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো মাংসগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাংসটা আরও শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি মাংসটা কিভাবে ভেজে নিয়েছি। মাংসগুলিকে নেড়েচে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মাংসগুলি ভাজা। এখন আমি মাংসগুলিকে উঠিয়ে নেব। সবগুলো মাংসকে ভেজে নিয়ে আমি আরেকটা ফ্রাই প্যানে আবারও তেল গরম করে নিলাম ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, মাংসের মধ্যেও লবণ দেওয়া আছে। এখন আমি 1 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি ও 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসগুলিকে দিয়ে দিলাম। মাংসগুলিকে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় ঢেকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি টেনে গেছে, মাংসটাও প্রায় নরম হয়ে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে দুধের সর ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছু সময় ঢেকে রান্না করব। এই তো হয়ে গেল আমার চিকেন টিক্কা মশলা। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।